দেখছেন চাচা, আপনি কতটুকু খারাপ মানুষ। আপনার কাছে দোকান ধরো চা বেচতে চায় না। আমার মা বাঁচবো না, আমার মা হসপিটালে ভাই। আমি আপনার পায়ে পড়ি, আমার মাফ করে দেন। আরমান, হ্যাঁ ওই যে বাবু সাহেবের যে কাজটা নিছিলাম, কাজটা তো করা লাগবে, বুঝছস? হ্যাঁ। এখন তুই কি ভাবলি? হ্যাঁ, ওটা তো করা লাগবেই। তাহলে পিচিরে পাঠায় দিয়ে হেরা খবরটা নেই নাকি? আমাদের পাঠা হ্যাঁ পাঠা। আচ্ছা বোন, তাহলে তুই যা হেরা খবরটা একটু নিয়ে আসিস নাকি? আচ্ছা তাহলে চা খাই না? এ ভাই চা দেন তো। চল চল চল, গন্ধ বানাইছে, গন্ধ গন্ধ রে গন্ধ। কিরে তারেক, আমারে দেখে তোর ওইটা গেলি গা, আমার শরীরে গিয়া তুই গন্ধ ভাই। আপনারা দেখে উঠবো না মানে? আপনি হচ্ছেন সুদখোর, আর আপনি সব এই গরিব মানুষগুলো নষ্ট করতেছেন। আপনার শরীর থেকে যে গন্ধ বাড়িতেছে এটা আপনি জানেন না? আপনি মরলে কি হবে এটা আপনি জানেন না? ধর্মিয়া, আপনার সাথে কি বসা যায়? আপনার সাথে কি বসে চা খাওয়া যায়? আমি চা খাবো না। এই আরমান, কি কস? হ্যাঁ, ঠিক কথা। হ্যাঁ, সুদখোর মানুষের সাথে আমরা নাই। আমার শরীরে এতই গন্ধ, তোরা উঠা গেলি গা, আমার সাথে তোরা চা খাবি না। তোরা আমারে সুৎকুর কয়ে গেলি, যেদিন তোরা বিপদে পড়ে আমার কাছে আবি, ওদিনকে বুঝামু তো গো সুৎকুর কি জিনিস। ওই যা একটা চা দে। ভাই চা নাই জান, দেরি হইব। শালা সুদ করেছে চা খাইতে, খায়াল আর কাম নাই। আল্লাহ করতে চা এডি গন্ধ ছুটে গেছে গা। দেখছেন চাচা, আপনি কতটুকু খারাপ মানুষ। আপনার কাছে দোকান ধরো চা বেচতে চায় না। দোকানদারের একটা চা বেচলে 1 টাকা লাভ হয়, তারপরও আপনার কাছে একটা চা বেচতে চায় না। তাহলে বুঝেন আপনি কতটুকু খারাপ মানুষ আর কতটুকু সুদখোর মানুষ। মিয়া, আপনার শরীর থেকে যে গন্ধ বাড়াইছে, এই পৃথিবীর যত পানি আছে সেটা দিয়ে যদি আপনার শরীর পরিষ্কার করা হয়, তাও আপনার শরীর থেকে গন্ধ যাবো না। আর আতর গোলাপ যা আছে সব যদি দেওয়া হয়, তারপরে আপনার শরীর থেকে গন্ধ যাবো না। এখনো সময় আছে, তওবা করেন, নামাজ কালাম পড়েন, কইরা নিজেকে শুদ্ধ তৈরি করেন, ঠিক আছে? তাহলে সমাজের কাছে প্রমাণ পাবেন, দাম পাবেন, আমাদের কাছেও দাম পাবেন। এই পিচ্ছি, যা, তোর কাম দিছিলাম, যা কাম কর। ঠিক আছে উস্তাদ, যেটাছি। হ্যাঁ, যা তাড়াতাড়ি যা। এই আরমান, ওই কাজটা নিয়েছিলাম, কাজের খবর কি তোর? ওরা মোটামুটি আগে পারছি। আগে বারছস? হ্যাঁ। কিন্তু বেশিক্ষণ থাকা যাবো না, হ্যাঁ, ঠিক আছে। বুঝছস? এই যে যেভাবে সুদখোররা বইতেছে, ঠিক আছে? তাহলে মানে গন্ধ ছুটে গেছে পুরোটাই এলাকায়। চল আমরা যাই কাজটা দেখাই এরা পরে জাহেদ, চা পরে খামু না জায়গা। তারেক বন্ধু, তুই এখানে তোর অনেকখানে বিচ্ছে আইছি, তোর মার অনেক শরীর খারাপ, হাসপাতালে আছি, জলদি চল। কি কস তুই এটা? হ্যাঁ। চল 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 তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। বন্ধু দাঁড়া, আমার কাছে তো 1 টাকাও নেই আরমান। এখন যে মারে যে আমি যে হসপিটালে দেখা করতে যাবো, আমার কাছে টাকা পয়সা নাই। তোর কাছে কিছু টাকা হইব দোস্ত? আমার তো 10 টাকা নাই গা। তাহলে এখন কেমনে হসপিটালে যাবো? আমার তো মাথা নষ্ট হয়ে গেছে দোস্ত। একটা উপায় দেখ না। একটা উপায় আছে। কি উপায় দোস্ত? ওই সুদখোর জাকির আছে না, হ্যাঁ। ওর ফোনে যাই। ওই সুদখোর জাকির? হ্যাঁ। ওয়ারেন তো আমরা তো কালকে ওর অপমান করলাম, আজকে যদি যাই আমি টাকা চাই, আমার কি টাকা দিব বেটা? দোষ, এখন মার চিকিৎসা করতে হইব। দোস্ত ওই সুদখোর, আমি সুদে টাকা নিবার চাই না। কারণ সুদ যে খায় সেও একজন অপরাধী, আর যে সুদে টাকা নেয় সেও একজন অপরাধী। আমি চাই না আমার মার চিকিৎসা সুদের টাকা দিয়ে হোক, তাও আবার ওই জাকিরের টাকা দিয়ে হোক। একটা অন্য ব্যবস্থা কর না দোস্ত। বন্ধু, এছাড়া কোনো উপায় নাই। তুই ওখানে চল, আগে মায়ের চিকিৎসা কর, মায়ের আগে সুস্থ হোক, পরটা পরে দেখা যাবে। তুই কইতাছস এটা? হ্যাঁ বন্ধু, আমার তো আর কোনো উপায় নাই। এনে কোনো আর উপায় নাই বন্ধু, তুই চল বন্ধু, এত না পাইবা চল। আচ্ছা ঠিক আছে, চল। আরমান, ওই যে মনে হয় জাকির ভাই, চল জাকির ভাইয়ের কাছে যায় দেখি। জাকির ভাই, আমি আপনার কাছে বিপদে পড়ে আইছি ভাই, আমার একটু সাহায্য করবেন ভাই। আমার মা হসপিটালে ভর্তি, আমার কিছু টাকা লাগে, আমার কিছু টাকা দিবেন ভাই। ওদিনকা তো সুৎখোর মুৎখোর বহুত কিছু কইলা, আমার শরীরে থেকে গন্ধ আহে, আজকে আবার আদর্শ গেলে ছাড়ো মিয়াদ। ভাই আমার কথাটা শুনেন, আমার মা নাহলে বাঁচবো না ভাই। আমার কিছু টাকা ধার দেন, আমার একটু সাহায্য করেন ভাই, নাহলে আমার মা বাঁচবো না। আমার মা হসপিটালে ভাই, আমি আপনার পায়ে পড়ি, আমার মাফ করে দেন। ওদিনকে ব্যবহারের জন্য আমি আপনার কাছে মাফ চাই ভাই, আমার একটু ক্ষমা করে দেন। আপনি আমার একটু সাহায্য করেন ভাই, প্লিজ ভাই। আমি আপনার পায়ে ধরি ভাই, পায়ে ধরি। না না না, তোমার ক্ষমা নাই। তুমি ওদিনকে আমার বহুত কিছু গায়ে গেছো, তুমি অপমান করছো আমার সুৎখোর মুৎখোর দেয়া, আমার শরীরে থেকে গন্ধ আমার আহে। ভুল হয়েছে, আমি সেই ভুলের জন্য আমি ক্ষমা চাইতেছি আপনার কাছে, আমার একটু ক্ষমা করে দেন ভাই। আর তোমার মায় মরুক বাসি করে আমার দেখা লাভ নেই, তুমি আমার অপমান করছো ভাই, আমি পারব না তোমার সহযোগিতা করতে। জাকির ভাই, ছেলেটায় অসহায় ভাই, ওর মাটা হাসপাতালে ভর্তি ভাই। যা হইছে পুরোনো কথা ভুলে যান, ভুলে যা। ছেলের দিকে না তাকায়, ওর মার দিকে তাকায়, একটু সাহায্য করেন ভাই। আমি আপনার রিকোয়েস্ট করতেছি ভাই। ঠিক আছে আরমান, আমি তো তোমার কথা আমি রাখলাম, কিন্তু আমি ওর দিকে তাকায় না, ওর মার মুখের দিকে তাকায় আমি কথা রাখলাম। ঠিক আছে, আমি যথেষ্ট চেষ্টা করুম, যতটুকু পারি চেষ্টা করি। ভাই আপনি যে আজকে উপকারটা করলেন আমার, আমি জীবনে আপনার এই উপকারের কথা বলবো না ভাই। আপনার আল্লাহ 1000 বছর বাঁচায় রাখুক ভাই। তাহলে ভাই কিছু টাকা দেন আমারে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কত আছে।
এখানে 10,000 টাকা আছে, এটা রাখো, ঠিক আছে? আবার তো আমার কাছে টাকা নাই, তো পরে লাগলে আমি আবার দিব ওখানে। ভাই আপনি টাকা দিচ্ছেন না তো আমার বড় উপকার করলেন। আমার বাপ থাকলে যে উপকারটা করতো, আপনি আমার বাপের সমতুল্য ভাই। আমি আল্লাহ 1000 বছর বাঁচায় রাখুক ভাই। আমি হসপিটালে যাই। চল চল আর চল।